রাজ্যে দুর্নীতির জেরে চাকরি গিয়েছে প্রায় 26,000-এর। তারপরও নেতাজি ইন্ডোরে চাকরিহারাদের সঙ্গে বৈঠকে বিরোধীদের নিশানা মুখ্যমন্ত্রীর। শিক্ষা ব্যবস্থাকে ভেঙে ফেলার জন্য চক্রান্ত চলছে। চাকরি কারার অধিকার কারণেই আদালতকে চ্যালেঞ্জ মমতার। আমি ন্যায় বিচার চাইছি, মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমার ন্যায় বিচার চাইছি। আমি একটা কথা বলতে চাই, আমি বেঁচে থাকাকালীন যোগ্য প্রার্থীদের কারো চাকরি কেড়ে নিতে দেব না। ইট ইজ মাই কমিটমেন্ট। 26,000 চাকরি বাতিলে তার প্ল্যান বি রেডি। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের বৈঠক থেকে চাকরিহারাদের আপাতত সেই পথে বাতলে দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন, যেমন কাজ করছিলেন সেভাবেই কাজ করুন, ভলেন্টিয়ারি সার্ভিস তো চলতেই পারে, কিভাবে আটকাবে? মন্তব্য মমতার। আপনাদের তো কেউ চাকরি টার্মিনেট করেনি এখনো পর্যন্ত, করেছে কি? কোনো নোটিশ পেয়েছেন? আপনার বিরুদ্ধে দুর্নীতি না যদি প্রমাণ করতে পারে তো কি আপনাকে কেউ যেতে বারণ করেছে? যান না, আপনি আপনার কাজ করুন না। আপনার কাজ কে বারণ করেছে? ভলেন্টারিলি সার্ভিস কিন্তু সবাই দিতে পারে, সেখানে কিন্তু আটকাবার কোনো জায়গা নেই কারো। এরই মধ্যে অবশ্য রাজ্যের দুর্নীতির দায় বিরোধীদের ঘাড়ে ফেললেন স্বভাবসিদ্ধ ভঙ্গিতেই। বললেন, শিক্ষা ব্যবস্থাকে ভেঙে ফেলার জন্য চক্রান্ত চলছে। এখানেই শেষ নয়, সরাসরি আদালতকে চ্যালেঞ্জ করে বসলেন। আর একজন প্রধান বিচারপতি সম্পূর্ণভাবে যোগ্য অযোগ্য না দেখে বাতিল করে দিলেন। মনে রাখবেন, আমায় যদি কেউ চ্যালেঞ্জ করে, আমি কিন্তু চ্যালেঞ্জটাকে মোকাবিলা করতে জানি। মুখ্যমন্ত্রীর মন ভুলানো কথায় অবশ্য সন্তুষ্ট নন চাকরিহারারা। মুখ্যমন্ত্রীর বক্তব্য, যিনি যে আশ্বাস দিলেন, সেই আশ্বাসে কি আপনাদের মন ভুল? না, এখনো পর্যন্ত ওই রকম কোনো চিন্তা ভাবনা নেই। উনি যেটা বলেছেন সেটাকে করে দেখাক, তারপরে আমরা বিশ্বাস করব। আমরা মমতা ব্যানার্জির এই ভাষার কথায় সন্তুষ্ট নই। মুখ্যমন্ত্রীর কথা অ্যাকচুয়ালি আমরা তেমন কিছু বুঝতে পারলাম না, তো আমরা এখনো নিশ্চিন্ত হতে পারলাম না। উনি যদি বলতেন যে কোর্টে যা অর্ডার আছে আমি তোমাদের কাছে ক্ষমা প্রার্থী, আমি কিছু করতে পারছি না, তাহলে আমরা কোথায় যেতাম? দিদি তো আমাদের পাশে এইটুকু দাঁড়িয়েছে, উনি তো ক্ল্যারিফিকেশন সুপ্রিম কোর্টে নিচ্ছে। কিচ্ছু নেই, উনি জাস্ট আমাদেরকে শান্ত করার চেষ্টা করছেন যাতে এই মুহূর্তে আমরা আন্দোলনে না যাই। কিন্তু ওনার এই চক্রান্ত সফল হবে না। এই বৃথা চেষ্টা কিন্তু চেষ্টা বৃথা হবে, এটা কিন্তু পরবর্তীকালে কিন্তু ভয়ঙ্কর আন্দোলনের দিকে কিন্তু যাবে। আমরা পুরোপুরি সন্তুষ্ট নই। আমরা সন্তুষ্ট একরকমই হব, সেদিনই হব যেদিন যেমন ভাবে চলছে তেমন ভাবে করতে পারবো। এদিন বৈঠকের আগে দফায় দফায় রণক্ষেত্র হয় নেতাজি ইন্ডোর স্টেডিয়াম। 5 ইস্যু করা নিয়ে বচসা বাঁধে। চাকরিহারাদের বৈঠকের আগেই তুলকালাম হয় পরিস্থিতি। রিপাবলিক বাংলা। যুব মোর্চার কালীঘাট অভিযান, আর সেই অভিযান ঘিরে রণক্ষেত্রের চেহারা নিল রবীন্দ্র সদন। পুলিশ ও বিজেপির নেতাকর্মীদের ধস্তাধস্তি, টেনে হিচড়ে লকেট তামগ্নদের প্রিজন ভ্যানে তোলে পুলিশ। বিরোধীদের কণ্ঠরোধ করতেই অতি সক্রিয় পুলিশ। সুপ্রিম কোর্টে প্রমাণিত এসএসসির দুর্নীতি, বাতিল হয়েছে প্রায় 26,000 চাকরি। রাজ্যের শাসক দলকে দায়ী করে কালীঘাট চলো অভিযানের ডাক দেয় বিজেপির যুব মোর্চা। আর সেই অভিযানকে বানচাল করতেই পুলিশের অতি সক্রিয়তা। বিজেপির যুব মোর্চার কর্মীরা আসার আগেই কলকাতা পুলিশের তরফ থেকে এক্সাইজ চত্বরকে দুর্গ তৈরি করে ফেলা হয়। আনা হয় র্যাব, আনা হয় বিশাল পুলিশ ফোর্স, আনা হয় বাহিনী। অন্যদিকে একই সঙ্গে এখানেই ডিপ্লয়েড ছিলেন 2 জন আইপিএসও। বিজেপি যুব মোর্চার সদস্যরা পৌঁছতে শুরু হয় ধরপাকড়। বিজেপি কর্মীদের সঙ্গে ধস্তাধস্তি চলে। কার্যত চ্যাংদোলা করে প্রিজন ভ্যানে তোলা হয় বিজেপি কর্মীদের। কপালে গেরুয়া তিলক পরায় এক পথচারীকেও গ্রেফতারের অভিযোগ। ক্রিমিনাল ধরতে পারছে না, তাই আমাদের ধরে নিয়ে আসছে। তিলক পরার ধরতে
এইটা তো কোনো হতে পারে। শুধু বিজেপি কর্মী বা আম জনতাই নয়, প্রাক্তন বিজেপি সাংসদ লকেট চ্যাটার্জিকেও বাধা দেওয়া হয় পুলিশের তরফে। এক্সাইড চত্বরেই পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বেঁধে যায় লকেটের। মমতা বন্দ্যোপাধ্যায় নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে যে নাটক করেছে, যে নাটক চলছে, তার প্রতিবাদ চলছে এখানে। 26,000 পরিবারকে হত্যা করা হয়েছে রীতিমতো, তার জন্য দায়ী একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়। দফায় দফায় উত্তপ্ত হয়ে ওঠে রবীন্দ্র সদন চত্বরও। রাস্তায় বসে বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরা। চোর মমতাকে এবারে গদি ছাড়তে হবে। 26,000 মানুষের চাকরি গেল, সেটা কেন গেল তার উত্তর দিতে হবে। পিসি ভাইপো চোর আছে, টাকা খেয়ে চাকরি দেয়, চোর আছে পিসি ভাইপো। তমগ্ন ঘোষ ও ইন্দ্রনীল খা পৌঁছতেই ফের উত্তেজনা ছড়ায় এলাকায়। ইন্দ্রনীল খা এবং তমগ্ন ঘোষ তারা উপস্থিত রয়েছেন। এই মুহূর্তে সেই ছবি আমরা দেখাচ্ছি। কলার ধরে গ্রেফতার করা হলো। মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবি বিজেপি নেতা ও কর্মীদের। পাশাপাশি পুলিশের অতি সক্রিয়তার বিরুদ্ধেও সরব হন তারা। না ধরে যারা প্রতিবাদী কণ্ঠ, আমরা প্রতিবাদীদের অ্যারেস্ট করা হচ্ছে। পশ্চিমবঙ্গ না বাংলাদেশ, আমার পালাত হচ্ছে। দেখুন, রাজ্য প্রশাসন নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছ করার আশ্বাস দিতে পারে না, যোগ্য অযোগ্য বাছাইও করতে পারে না, কিন্তু বিরোধী দেখলেই হঠাৎ যেন কর্তব্য পালনের ঘণ্টা বেজে ওঠে পুলিশের কানে। পুলিশকে ব্যবহার করে বিরোধীদের কণ্ঠরোধ আর কতদিন? পিঙ্কি অধিকারী ও সন্তু পানের রিপোর্ট, রিপাবলিক বাংলা। চাকরি হারিয়ে মাথায় আকাশ ভেঙে পড়েছে প্রায় 26,000 শিক্ষকের। নেতাজি ইন্ডোরে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের পরও হাতে এলো শুধুই গাল ভরা প্রতিশ্রুতি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্ল্যান কি এবার রাজ্যের সিভিক নিয়োগ, সিভিক ভলান্টিয়ারের পর সিভিক শিক্ষকের পথে এ বাংলা? আমি বেঁচে থাকাকালীন যোগ্য প্রার্থীদের কারো চাকরি কেড়ে নিতে দেব না। ইট ইজ মাই কমিটমেন্ট। এই ব্যর্থতার দায় তো আমাদের নয়, এই ব্যর্থতার দায় আমাদের নয়। যারা এই অন্যায় করেছে তাদের শাস্তি দেওয়া হবে। আমার ছেলে আছে, আমি কোনোদিন দুর্নীতি শুনেছিলাম না, আমার কোনোদিন। কোনো সুরাহা নয়, নেতাজি ইন্ডোরে দাঁড়িয়ে শুধুই প্রতিশ্রুতির বন্যা রাজ্যের মুখ্যমন্ত্রীর গলায়। 2 মাস সাফার করলে 20 বছর সাফার করতে হবে না, আর ওই 2 মাসও পুষিয়ে দেবো। এটা মনে রাখবেন, আমার জীবনে কথা মানে কথা। আমি যদি কাউকে কথা দিই, আমি লাস্ট পর্যন্ত সেই কাজটা করে দেখাই। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরেই রাজ্যে সিভিক ভলেন্টিয়ার পদের আবির্ভাব ঘটে। এবার কি সিভিক শিক্ষক চালু করতে চান রাজ্যের প্রশাসনিক প্রধান? যদিও মমতার আশ্বাসে ছিঁড়ে ভিজবে না বার্তা চাকরিহারা শিক্ষকদের। একটা টাইমে তিনি বলেছিলেন যে ভলেন্টারি, এই ওয়ার্ডটা উনি উচ্চারণ করেছিলেন, যে সেটা আমরা একদমই মেনে নিতে পারছি না। কখনই মেনে নেব না। যদি ভলেন্টিয়ার এসে এইভাবে যদি যুক্ত হতে হতো, আমরা আরো আদার্স প্রফেশন ছিল, আমরা আরো অন্য জায়গায় যেতে পারতাম। সিভিক শিক্ষকই মুখ্যমন্ত্রীর প্ল্যান এ থেকে জেড, প্রশ্ন বিরোধী বিজেপির। আমি জানি না মাননীয় মুখ্যমন্ত্রী সিভিক ভলেন্টিয়ারের মতো সিভিক টিচার করবে কিনা, তবে এই মুহূর্তে মাননীয় মুখ্যমন্ত্রী সিভিক মুখ্যমন্ত্রী হয়ে গেছেন। বাংলার মানুষের বিশ্বাস, আস্থা কোনোটাই মাননীয় মুখ্যমন্ত্রীর প্রতি নেই। আপনি শিক্ষককে যদি বলেন ভলেন্টারি চাকরি করতে, শিক্ষককে যদি বলেন গ্রুপ ডি করতে, এটা কি তার মেধা, তার একাডেমিক, তার সঙ্গে সম্মান দেখানো হবে? চাকরি বাতিলের জন্য সিপিএম সাংসদ ও আইনজীবী বিকাশ রঞ্জনকেই দায়ী করেন মুখ্যমন্ত্রী মমতা। মুখ্যমন্ত্রীকেও পাল্টা জবাব বিকাশ রঞ্জনের। Whether Vikas Bhattacharya will be isolated or not politically, why he is
ক্যান্সেলিং অল দিস লিস্ট। একটা দুটো কাজ করতে গেলে ভুল হতে পারে। উনি একটা জিনিস প্রমাণ করলেন যে উনি দুর্নীতির বিরুদ্ধে যারা তাদের বাদ দিতে চান, যারা দুর্নীতির পক্ষে তাদের নিয়ে উনি লালন পালন করতে চান। এটা একদম মস্তিষ্ক বিকৃতি না ঘটলে মুখ্যমন্ত্রীর আসনে বসে কে কথা বলতে পারেন। প্রায় 26,000 পরিবারের ভবিষ্যৎ এখন অনিশ্চিত। নেই কোনো সদর্থক পদক্ষেপ। হাজার হাজার চাকরিহারার চোখের জল ঝরছে। আর প্রতিশ্রুতির পিয়ানো বাজাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।